আচ্ছা বন্ধুরা, কার কার এরকম খাবার খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, সেই জন্যই আমি শেয়ার করলাম আপনাদের এই রেসিপিটা। তো এটা হচ্ছে কাঁঠালের বীজ। যে কাঁঠাল খেয়ে বীজটাকে আমরা ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দেই, তরকারিতে দিয়ে খাই, নানা রকম পদে খেয়ে থাকি। তো এই যে কাঁঠালের বীজটাকে না ঠিক এইভাবে সাদা খোসাটা ছাড়িয়ে নিয়ে, এই যে লাল খোসাটা বেরিয়ে গেছে, এবার এটাকে বীজটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে সিদ্ধ করব। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই সিদ্ধ করার জন্য কুকারে দিয়েই করব, তাহলে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। কুকারে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিটি দিলেই না খুব ভালো সিদ্ধ হয়, আর কড়াইতে করলে অনেকক্ষণ ধরে অতটা ভালো হয় না। তো এবারে এটাকে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন সিদ্ধটা খুব সুন্দর হয়ে গেছে। তো এটাকে না আমি এটাকে একটু বড় ব্লেন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। আপনারা এটাকে হাতেও আপনারা করে চটকিয়ে নিতে পারবেন, খুব সুন্দর হয়ে যাবে। তো আমি একটু গোটা গোটা রেখে দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি। যেটা রান্না করার জন্য একটু সর্ষের তেল নিতে হবে। সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে দিয়েছি 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, নিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। নিয়ে যেটা বেটে নিয়েছি ওই কাঁঠালের বীজটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এতে পরিমাণ মতন নুন হলুদ একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে ভেজে কষিয়ে নেব। ঠিক ছড়া ছড়া টাইপের হবে। তো আজকে কিন্তু রান্নাটা করছে আমার মেয়ে। আমি ভিডিও করছি, ও বলল মা দাও একটু করি। তো আমার মেয়ের রান্নাটা কেমন হয় কমেন্টে জানাবেন। নামানোর কিছু আগে না এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে বাটার সময় না একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন, কিংবা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়নেও দিতে পারেন। তো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে না গরম গরম খেতে হবে। গরম গরম খেলে নরম থাকে, যদি একটু ঠান্ডা করে নিই না তাহলে এটা শক্ত হয়ে যায়, খেতে অত টেস্ট আসে না। তো গরম গরম নিই, এটা গরম ভাতের সঙ্গেই খাবো। যেহেতু আমরা বাঙালিতে একটু ভাত প্রিয়, তো ভাতের সঙ্গে খাবো। সঙ্গে নিয়ে নিচ্ছি একটা ডিম সিদ্ধ, একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ।